সংবিধান বাতিল করা নিয়ে আমাদের ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক একটা নতুন করে দাবি তুলেছেন। সো ছাত্র আন্দোলনে যারা অ্যাক্টিভ ছিল তাদের মধ্য থেকে দাবিটা ধীরে ধীরে জোরদার হচ্ছে। আবার সংবিধান বাতিলের বিরুদ্ধেও জনমত আছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে বিপরীতমুখী দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে সংবিধান বাতিলের পক্ষে আর একটা হচ্ছে সংবিধান সংশোধনের পক্ষে। সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান আলী রিয়াজ, তিনি সংবিধান বাতিলের দিকে দেখা যায় যে তার বায়াসটা বেশি। সো মোটামুটি একটা জিনিস দেখা যাচ্ছে যে হয়তো বাতিল হয়ে যেতে পারে, কিন্তু জেডাই খান পান্না বা এরকম কিছু নামকরা আইনজীবী যারা যারা আছেন তাদের মুখ থেকেও সংবিধান সংস্কারের দিকে মোটামুটি একটা বায়াস দেখা যাচ্ছে। এখন একজন সাধারণ ইন্ডিভিজুয়াল হিসাবে আমার কথা হচ্ছে, বাতিল বা সংস্কার যাই করা হোক, সংবিধান হচ্ছে একটা কাগজ, ওই কাগজকে লোকজন এক্সিকিউট করে। ঠিক আছে, কাগজে অনেক কিছু হয়। বাংলাদেশ কাগজে কলমে গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু হাসিনা রাজতন্ত্র হিসেবে শাসন করেছে। চায়নাতে যেটা দেখা যায়, চায়নার সংবিধানে বাক স্বাধীনতা সবাইকে দেওয়া আছে, কিন্তু দুইজন মানুষও রাস্তায় দাঁড়াতে পারে না, ঠিকভাবে কথা বলতে পারে না। সো কাগজে কি লেখা আছে সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে শাসন ব্যবস্থায় যেই যারা শাসন করে তাদের মধ্যে ফিলোসফিটা কেমন, যে দেশটাকে তারা কিভাবে শাসন করতে চায়। সুতরাং আমাদের যে সংবিধানটা আছে সেই সংবিধানটা পরিবর্তন করে 100 বার পরিবর্তন করলো, 100 বার বাদ দিল, 1000 বার বাদ দিল, কিন্তু দিন শেষে আমাদের লোকজনের যদি চিন্তা ভাবনা চেঞ্জ না হয়, শাসন ব্যবস্থায় যারা আছে, একটা কথা আছে, a group of sheep lead by a lion and a group of lion lead by a sheep। দুটোর মধ্যে আমি কার পক্ষ নিব? গ্রুপ অফ শিপ লিড বাই এ লায়ন, কারণ নেতৃত্ব গুণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখন নেতার ফিলোসফির উপর ডিপেন্ড করে সংবিধানটা কার্যকরী হবে, নেতার ফিলোসফির উপর ডিপেন্ড করে দেশে উন্নতি হবে, দেশে অবনতি হবে। ঠিক আছে, লিডারশিপের নানা রকমের প্রিন্সিপাল আছে, অটোক্রেটিক প্রিন্সিপাল, ডেমোক্রেটিক প্রিন্সিপাল, লেসাজার স্পেয়ার, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, এখন আমাদের লিডারশিপ প্রক্রিয়াটা কি হবে সেটার উপর ডিপেন্ড করছে আসলে সংবিধানের কার্যকারিতা। এখন সংবিধানটা কি? সংবিধানটা হচ্ছে জাতির সর্বোচ্চ আইনগত কাঠামো, যেটাতে দেশের যে লোকজনগুলো আছে তাদের কি কি মৌলিক অধিকার থাকবে, তারা কি কি জিনিস পাবে, কি কি জিনিস পাবে না, রাষ্ট্রকে কি কি জিনিস এনশিওর করতে হবে, এটা একটা জেনারেল গাইডেন্স। এখন সংশোধন করলে কি হবে? সংশোধন করলে যেটা হবে, আমাদের এই সংবিধানটাই থাকবে। সো গণপরিষদ বা এরকম কিছু আমাদের দরকার হবে না নতুন সংবিধান প্রণয়নের জন্য। পরবর্তী সরকার এসে সংবিধানটাকে যে সংশোধনগুলো হবে সেই সংশোধনগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে, এরকম একটা ঐক্যমতে যদি পৌঁছায় তাহলে সংবিধানটা হয়ে গেল। সো এখানে গণপরিষদের ঝামেলাটা আর থাকলো না। কিন্তু সংবিধান যদি বাতিল করে ফেলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অধীনে একটা সরকার পরিচালিত হবে এবং এই রাষ্ট্রপতি তখন ডিক্রি দিয়ে কিছু নিয়ম কানুন বলে দিবে, সেই নিয়ম কানুনে রাষ্ট্রটা চলতে থাকবে। এর মধ্যে একটা গণপরিষদ গঠিত হবে এবং গণপরিষদ তার সংবিধান নিয়ে কাজ করবে। সংবিধান নিয়ে কাজ করে তারা সংবিধান ফাইনাল করার পরে তারা সংসদকে সেই সংবিধানটা দিবে এবং সংসদ সেই সংবিধানটাকে গ্রহণ করবে।
এই হচ্ছে সংবিধান সংশোধন অথবা বাতিল এবং সংশোধন গ্রহণ প্রক্রিয়া এবং বাতিলের প্রক্রিয়া। তো সংবিধান বাতিলের পক্ষে কেন না আমি? কারণ হচ্ছে সংবিধান আমাদের অলরেডি একটা আছে। ওই যে কথাটা বললাম, সংবিধানটা কার্যকরী করে হচ্ছে এলাকার যে কোনো ভৌগোলিক এলাকার লোকজনেরা। ওই যেটা কথা বললাম, চায়নাতে খুব সুন্দর একটা সংবিধান লেখা আছে, কিন্তু তারা সেটাকে ফলো করে না। আবার আমেরিকাতে সংবিধান আছে, কিন্তু সেটা তারা স্ট্রিক্টলি ফলো করে। সেখানে কোনো কিছু মানবিক যে অধিকার সেটার বাইরে যেতে পারবে না, মুক্ত বাক স্বাধীনতা সেটার বাইরে কিছু যেতে পারবে না, মুক্ত সংবাদপত্র সেটার বাইরে কিছু যেতে পারবে না। সো এই দিক বিবেচনা করলে আমি সংবিধানে কি লিখলাম না লিখলাম, সংবিধান রাখলাম না বাতিল করে দিলাম, সব কিছু থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য। ঠিক আছে, সেজন্য আমি সংবিধান বাতিলের পক্ষে না, সংবিধান সংশোধনের পক্ষে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে রীতিমতো রেগুলারলি এঙ্গেজড হওয়ার পক্ষে, কথা বলার পক্ষে। রাজনৈতিক ঐক্যমত্য হয়ে গেলে তখন সেটার অ্যাকসেপ্টেন্সি আসবে এবং আলটিমেটলি শাসন ব্যবস্থায় সংবিধানটার একটা কী হবে, একটা প্রভাব পড়বে। ঠিক আছে, আপনি এমনি এমনি কারোর সাথে কথাবার্তা না বলে কিছু একটা লিখে আপনি সংবিধানটা দিয়ে দিলেন, সেই সংবিধানটা কেউ ফলো করবে না এবং রাষ্ট্রে তার কোনো প্রভাব পড়বে না। এবং ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, এই যে রাষ্ট্রের মধ্যে যে বিভাজন হচ্ছে, কেউ সংবিধান বাতিলের পক্ষে, কেউ সংবিধান সংশোধনের পক্ষে, এটা নতুন করে একটা বিভাজন। ঠিক আছে, নতুন করে বিভাজন করে কি করছে, আসল কাজ যেটা রাষ্ট্রের উন্নতি করা সেদিকে তাদের কোনো ফোকাস তারা দিচ্ছে না। ঠিক আছে, সংস্কার সংস্কার সংস্কার, সত্যিকার অর্থে দ্রব্যমূল্য বেড়ে গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, শেয়ার বাজারে ক্রমাগত ধস হয়ে যাচ্ছে। এখন অবস্থা হচ্ছে গিয়ে আগে থেকেও মারাত্মক রকমের খারাপ। ব্যাংকগুলা হয়তো অ্যাসালাম থেকে অন্য হাতে গিয়েছে। সো ব্যাংকিং ব্যবস্থার অবস্থা যে ভালো সেটা বলা যাবে না। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা যারা আছেন তারা যে ভালো কাজ করতেছেন সেই কথাটা বলা যাবে না। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাকে কমিশনার বলা হয়েছে, তার বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রচণ্ড রকমের ক্ষোভ। গত 1 মাস ধরে তারা যেই লুটপাটের শিকার হয়েছে সেই জন্য তারা ক্রমাগত আন্দোলন করে যাচ্ছে। সো এই যে এই ইস্যুগুলো, এগুলো হচ্ছে নতুন করে প্রোপাগান্ডা দিয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করে নতুন করে আসল ইস্যুগুলোকে ফোকাসের বাইরে রাখা হচ্ছে। তারপরে এই যে একটি নিউজ আসলো যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। সিন্ডিকেট কারা করে সেটা কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানে, সরকারও জানে, সবাই জানে। সিন্ডিকেট ভাঙার কিন্তু কোনো ভাঙে কি কাজ? আপনি যদি উৎপাদন বাড়ান অটোমেটিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সিন্ডিকেট কীভাবে কাজ করে? সিন্ডিকেট কৃত্রিম একটা সংকট তৈরি করে, অথবা যে জিনিসে কৃত্রিম সংকট তৈরি করা যায়, কারসাজি করা যায়, সেই জিনিস নিয়ে তারা কাজ করে। যে জিনিস নিয়ে কাজ করা যায় না সেই জিনিস নিয়ে কিন্তু তারা সিন্ডিকেটও করতে পারে না। যে জিনিসের সরবরাহ প্রচুর সেই জিনিস নিয়ে তারা কিছু করতে পারে না। ঠিক আছে, যেমন আলুর সিজনে আলুকে নিয়ে সিন্ডিকেট করা যায় না, বেগুনের সিজনে বেগুনকে নিয়ে সিন্ডিকেট করা যায়। কেন করা যায় না? কারণ সেগুলোর সাপ্লাই প্রচুর থাকে। সো আপনি যদি দেশে প্রোডাকশন না বাড়ায় এই করব ওই করব দেশকে হিল্লি দিল্লি বানা দিব এগুলো যদি বলেন, সেক্ষেত্রে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। দেশকে উন্নত করতে হলে সত্যিকারভাবে কাজ করতে হয়, উৎপাদন করতে হয়, প্রোডাকশন বাড়াতে হয়। ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। নিজেরা লুটপাট করবে, নিজেরা সিন্ডিকেট করে কাজ করবেন, সেটা দেশের জন্য ভালো না। সো এক্ষেত্রে হলে যেটা হবে, নতুন এক হাসিনা যাবে, অন্য এক হাসিনা আসবে, নতুন এক ফ্যাসিস্ট যাবে, নতুন এক ফ্যাসিস্ট আসবে। সো সিন্ডিকেট ভেঙে দেবে, সেটা আগে সরকারও বলতো, এখন এই সরকার বলতেছে সিন্ডিকেট ভেঙে দেবো। কিসের সিন্ডিকেট? কাজ সিন্ডিকেট, প্রোডাকশনটা বাড়ান, লোকজনকে ঋণ দেন, লোকজনকে ইন্ডাস্ট্রি স্থাপনে উদ্বুদ্ধ করেন, ডিমের খামা বানানোর উদ্বুদ্ধ করেন। ওগুলো না করে সিন্ডিকেট ভেঙে দেবেন। একটা কথা বললো, 50 বছরে পারে না সিন্ডিকেট ভাঙতে, এখন সিন্ডিকেট তারা ভেঙে দেবে। সো ভালো থাকেন, ধন্যবাদ।